তুই তো আমার কথা দিছস আর কোনোদিন জঙ্গলে যাবি না। বড় ভাই ভুল বুঝতেছো, আমি তো ঢাল ভাঙতে গেছিলাম, দেখো মেসঅপ করতেছি। এই চিকিৎসা শুরু করলে শেষ করতে হয়, নইলে বিপদে পড়বা। বিপদ দিয়া আল্লাহ তার বান্দারে পরীক্ষা করে। এখন দয়া করে চুপ থাক, সময় হলে সবকিছু জানতে পারবি। আপনাদের যে কইছিলাম সবকিছু রেডি রাখতে, রেডি রাখছেন? আমি বাড়িতে নাই, এই সুযোগে আমার আবি একটা মায়াটারে। মা জননী, তোমার স্বামী আমার মেয়ের ইজ্জতে হাত দিছে, এখন আমার মেয়ের বিয়া দিমু কেমনে? কাকা, এটা সত্যি না, আমার স্বামী এই কাজ করতে পারে না। সত্য মিথ্যা বুঝি না, এ মাইয়ার বিয়ার দায়িত্ব তুমি নাও। আমি কেমনে নিমু? সালাউদ্দিনের সাথে আমার মেয়েরে বিয়া দাও, তারপর আমার মেয়েরে তোমার বাড়িতে নিয়ে যাও, কিচ্ছা খতম। কি কইতেছেন কাকা? সালাউদ্দিন যদি সত্যি আসিয়ার গায়ে হাত দিয়া থাকে, তাহলে তো সালাউদ্দিনের চরিত্র ভালো না। এরকম খারাপ একটা ছেলের কাছে আপনার মাইয়া বিয়ে দিবেন? তাহলে কি করবো? মায়ের সালাউদ্দিনের সাথে বিয়া দেওয়া ছাড়া তো আর কোনো সমাধান দেখি না। সালাউদ্দিনের সাথে বিয়া না দিলে আমি কিন্তু বিষ খামো। তুমি কেমন মাইয়া যে তোমার ইজ্জতে হাত দিছে, তুমি তার বিয়ে করতে চাও কেমনে? তাছাড়া কি করবো? তারে পুলিশে দিয়ে জেলে পাঠায় কোনো লাভ আছে? বোন আসিয়া, আমি যদি তোমার বিয়ে দায়িত্ব নেই, তাহলে কি তুমি রাজি? কাকা, আপনি কি কন? দায়িত্ব নিবা মানে? তোমরা চলে গেলে তোমাদেরকে কই পাবো? ঠিক ঠিক, তখন এই মায়াটা কি হইব? বিষ খাইবো, না আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। আল্লাহ মাফ করুন, আমি সতীনের ঘর করতে রাজি আছি, অত্যন্ত মরার চেয়েও ভালো। আসিয়া, কথায় কথায় লাভ দিয়ে বিয়াতে যাও না, বিয়া ছাড়াও অনেক উপায় আছে। কি উপায় তুমি বলো? পানি, আমি পানি খাবো। তুমি পানি খাইবা? পানি, দাঁড়াও, আমি আনতেছি। পানি খাবো। আমার কাছে আমি বাড়ি যাবো, আমি আমেনার কাছে যাবো, আমি বাড়ি যাবো। সালাউদ্দিন, এই যে আমি আশা করছি আমরা কিছুক্ষণের ভিতরেই বাড়িতে যাব, তুমি কোনো চিন্তা করো না। আমেনা, তুমি আমার বাড়ি নিয়ে চলো, আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে যাবো। ঠান্ডা হও, সালাউদ্দিন। আম্মা, খুব সুন্দর কাম হয়েছে, আর গরুগুলো এতক্ষণে গ্রামের বাইরে পাচার হয়ে গেছে। শোন, তুই এখন দোকানে যা, আর একটু পরে অন্য কোনো কামের কথা কইয়া ফকিরের বাড়িতে যাস। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। জহির, গরু কি সব উঠাইছো? বাসের সহ সবগুলো লয়ে গেছে, গল্প একবার খুলে। বাহ, ভালো হয়েছে। তা বাবা, গরুগুলা বেচলে কয় টাকা বেচতে পারবা? এই ধরেন 3-3.5 লাখ টাকা হইব। খালাম্মা, গাড়ির আর লোক বাবদ 1 লক্ষ টাকা খরচ আছে। তাইলে তো হাতে বেশি মনে হয় টাকা থাকবো না, 2-2.5 লাখ টাকা থাকতে পারে। ভাবছিলাম আরো বেশি পাবো, নিম্নে হইলেও 5 লাখ টাকা পাবো, দামটা অনেক কম হয়ে যাইতেছে। কালাম্মা, আমি তো চেষ্টা করবো একটু বেশি বাসা, আপনি কোনো চিন্তা করেন না। কিরে শাহানা, তুই আইসোস? হ্যাঁ ভাবি, আয়া পড়ছি তো, একা আসি নাই, এই যে আমার স্বামী জহির। জহির, এটা ছোট ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে শাহানা, 7 দিনের ছুটিতে যায়া বিয়া করে জামাই নিয়ে চলে আইসোস? যাক, ভালো। হ ভাবি, কি করুম, খালার বাড়ি গেছিলাম, তারা জোর কইরা বিয়া করা দিছে। আমার বাপ মা কেউ নাই, খালারাই আমার সব, তাই আর মানা করতে পারি নাই। শাহানা, তুই জহিরে নিয়ে ভিতরে যা, ওরে কিছু খাইতে দে। এই চলো। যাক, আমেলাবর টেনশনটা এখন একটু কমে। কাকা, আপনার মায়ের বিয়ে যেন সুন্দরভাবে হয়, তার জন্য আমি আপনার 3 লাখ টাকা দিব। কি যে কন, 3 লাখ টাকা আজকাল কিছু হয়? একবারই স্বর্ণ কিনতে গেলেই তো
টাকা শেষ। হ্যাঁ, এই অল্প টাকায় আমি আমার মেয়ে বিদায় করতে পারবো না। কিন্তু আমরা তো গরিব মানুষ, এর থেকে বেশি সামর্থ্য আমাগো নাই। অন্তত 5 লাখ টাকা না হলে আমি রাজি না। রাজি না? যদি না দিই তাহলে আপনি কি করবেন? ঘটক ডাইকা বিয়া পড়াই দিব, ঝামেলা শেষ। আর তোমারে আর ওই স্যাংরাটারে পুলিশে দিব চুরের দায়ে। আফা, আফা তুমি আমাকে বাঁচাও, তুমি রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিতে রাজি। খুব ভালো, টাকা জোগাড় করেন আর আপনার জিনিস নিয়ে যান। আমার 2 ঘন্টা সময় দিতে হইব, টাকা জোগাড় করতে বাড়িতে যাইতে হইব। ঠিক আছে যাও, কিন্তু আমি শুধু তোমার একলা ছাড়বো। যদি কোনো চালাকি করো তাহলে একটা যাবে জেলে আর একটা যাবে বাসর ঘরে। আচ্ছা ঠিক আছে। আফা আমার থিয়া দাও না আফা। চিন্তা করিস না ভাই, আমি পরে আর তোর দুলা ভাইরে সারাইতে টাকার জোগাড় করতে যাইতে আসি। 2 ঘন্টার ভিতরে চলে আমো। আমার ভাইটারে একটু কিছু খাইতে দিও। আচ্ছা মনে তুমি তাড়াতাড়ি গিয়া টাকা জোগাড় করো, আর মনে রেখো সময় কিন্তু 2 ঘন্টা। হ্যাঁ ফকির কাকা, আর পাখি তো আমার সামনে দিয়ে গেল, আপনি কই? পথে আছি, আসতেছি। ঠিক আছে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খবর কি কোন? খবর ভালো, 3 লাখ টাকার অফার দফা করছি। কে? মাত্র 3 লাখ টাকা? আরে কাকা, ভাবির অ্যাকাউন্টে 8 লাখ টাকা আছে, আর আপনি মাত্র 3 লাখ টাকায় ফয়সালা করলেন। দেখেন, অনেক দরাদরি করে 3 লাখ টাকায় ফয়সালা করছি। ঝামেলা আমার বাড়িতে, তাড়াতাড়ি ঝামেলা বিদায় করতে পারলে আমি নিশ্চিন্ত হই। ধর মিয়া, কি সর্বনাশটাই না করলেন। আচ্ছা ঠিক আছে, আমার ভাই সালাউদ্দিন আর ওই যে সাগর না ফাগর চ্যাংরাটা, ওরা সহি সালামতে আছে তো? হ্যাঁ, আমার বাড়িতেই আছে, নিরাপদে আছে। আর আমি না গেছে টাকা আনতে। ঠিক আছে, আপনি বাড়ি যান। আর শুনেন, আমি টাকা না নিয়ে যাইতেছি না, আপনি আইসেন। ঠিক আছে। মিম, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমি না বউ, তোমার লগে দেখা করানোর লিগে দাঁড়ায় রইছি। দেখলাম মাত্র বাড়িতে ঢুকছো, এখন আবার কই যাও? মিম, আমার হাতে সময় নাই, আমি তোমারে পরে সবকিছু কমু। আমি না বউ, কোনো সমস্যা হয়েছে নাকি? না মিম, কেন? তোমার কেউ কিছু কইছে? না, আমারে কেউ কিছু কয় নাই। কতবার তুমি বাড়ির দিকে তাকালাম, একটা মানুষও দেখলাম না। মিম, আমি তোমার লগে পরে কথা কমু, এখন যাই। কি লুকাইতেছো আল্লাহই জানে। যাও। মিম, তোমার একটা কথা কই, গরুগুলারে সারাদিন খাবার দিতে পারি নাই, সাগরও বাড়িতে নাই। তুমি কি একটু কষ্ট করে গরুগুলারে খাবার দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, দিমনে। তাইলে এখন যাই আমি। আচ্ছা আমি না বউ, সাবধানে যাইও। নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আল্লাহ, তুমি আমি না বউ সহায় হইও। এই কে কই আসো, তাড়াতাড়ি আসো, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ গো, এই কে কই আসো, তাড়াতাড়ি এদিকে আসো, গোয়াল ঘরে গরু নাই, তাড়াতাড়ি এদিকে আসে। এমন করে চিল্লাইতাছে কেডা? আম্মা, মনে হয় ছোট ভাবি। কি
হয়েছে? ছোট বউয়ের ছিলেন আওয়াজ কানে গেল। ছোট বউ কো? মিম 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 আম্মা কইতে যাওয়াস চাইতাছে বুঝতাছ না তো। ফাতেমা তুমি এক কাম করো, জায়গা দেখো তো ছোট বউ ঘরে আছে নাকি। আম্মা মিম তো ঘরে নাই। এই কে কই আছো তাড়াতাড়ি এদিকে আসো। আরে ওই যে গোয়াল ঘরের থেকে আওয়াজ হইতেছে। চলো সবাই গোয়াল ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ চলেন চলেন। ছোট বউ কি হয়েছে? আব্বা আমি গরুরে ঘাস খাওয়াতে আইসা দেখি গোয়াল ঘরে গরু নাই। সালাউদ্দিন গরুগুলারে নিয়ে মাঠে গেছে মনে হয়। কিন্তু আজকে সারাদিন তো বড় ভাইজান আর আমিনা বুড়ো একবারও দেখি নাই। আব্বা আমার অনেক ভয় করতেছে। খুব চিন্তার বিষয় তো। রাফিয়া তোর বড় ভাইজান একটা ফোন দে তো। বড় ভাইয়ের মোবাইল তো বন্ধ। বড় বৌমারে ফোন দে। বড় বাবু এত ফোন ধরতেছে না। আজব কথাবার্তি তো, ফোন ধরতেছে না কেন? সালাউদ্দিনের ফোন বন্ধ, বড় বৌমা ফোন ধরতেছে না। টেনশনের বিষয়। টেনশনের বিষয়ই তো। সালাউদ্দিন আমেনা দুইজনই ঘরে নাই, গোয়ালে আমাকে গরুগুলাও নাই। কেউ আলাউদ্দিনরে ফোন দাও, ওরে কও সালাউদ্দিনরে খোঁজ করতে। আর শাহানা তুই মাঠে যা, দেখ গরুটা গরু বাইন্দা মাঠে মনে হয় ঘুমাইতাছে। আচ্ছা ভালো। হ্যালো মিম। হ্যালো আমিনা বউ, তুমি এখন কই? আমি এই তো এক জায়গায় যাইতাছি। আচ্ছা আমিনা বউ, বড় ভাই কি গরু মাঠে বাইন্দা গেছে? না তো, তোমার বড় ভাইজান সকালবেলা গরুরে কয়টা খের দিয়া তারপর বাইর হইছে। হায় আল্লাহ, আমিনা বউ তুমি এটা কি শুনাইলা? কেন মিম, কি হইছে? কোনো সমস্যা? তোমার কথা মতো গরুরে ঘাস দিতে গোয়ালে যায় দেখি গোয়ালে গরু নাই। কি কইতাছ মিম? তুমি ভালো কইরা দেখছো? হ আমিনা বউ, আমি একা না, সবাই দেখছে আর সবাই তোমার ঘরে খুঁজতাছে। মিম, আমরা 1 ঘন্টার ভিতরে বাড়ি আইতাছি, এখন রাখি। খালু, মাঠে তো কোনো গরু নাই। হ্যালো আব্বা, বড় ভাই আর ভাবিরে পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, অটো দিয়ে খুঁজছি, নিজে হাইটা খুঁজছি। আব্বা আমি ক্লান্ত হয়ে গেছি আব্বা, কিন্তু তা করে তো খুঁজে পাইলাম না আব্বা। আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে চলে আয়। সালাউদ্দিন আর আমেনার কোনো খোঁজ খবর নাই। সালাউদ্দিনও নাই, আমেনাও নাই, আর গরুগুলাও নাই। ওরা কি সবাই এক লগে বেড়াইতে গেছে? কি কইতে চাও? গরু নিয়ে বেড়াইতে গেছে? ফাইজলামি কথা কইও না। আরে সালাউদ্দিন তো গরুগুলার লগে কথা কয়, তাই কইলাম আর কি। শোনেন আলাদা, সালাউদ্দিন আমেনা গরুগুলা উদা হয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু রহস্যজনক লাগতাছে। সালাউদ্দিন তো গরুটির লগে কথা কয়, তাই কইলাম আর কি। শুনেন আলাদ্দির বাপ, একসাথে সালাউদ্দিন আমেনা গরুগুলা উধাও, বিষয়টা কেমন রহস্যজনক না? রহস্যজনক মানে কি বুঝাইতেছো? সালাউদ্দিন আর আমেনা গরু চুরি করে নাই তো? এই আলাউদ্দিন মা, মুখ সামলায় কথা বল। সালাউদ্দিন গরুগুলারে খুব ভালোবাসতো। সালাউদ্দিন এই কাজ করবো না, কোনোদিন না। আম্মা, তারা তো সকাল থেকে বাড়িতে নাই, গরু সরাইবো কেমনে? ওরা যে বাড়িতে নাই তুমি এটা কেমনে জানো?
ওই বাড়ির দিকে অনেকবার তাকাইছিলাম, ঘর তালা মারা। আব্বা, আমার মনে হয় কি জানে, আমাকে পুলিশে খবর দেওয়া দরকার। যেসব বিষয় জানো না বুঝো না ওইসব বিষয়ে কথা কইতে হইব না। আমরা আগে খোঁজাখুঁজি করে দেখি, যদি সালাউদ্দিন আর আমেনার খোঁজ খবর পাই তাহলে তো এমনি রহস্য বাইরে হয়ে যাইব। তাছাড়া পুলিশে খবর দিলে পুলিশ যদি আমেনা আর সালাউদ্দিনের কোমরে দড়ি পড়ায়, এই ঢালি বাড়ির মান সম্মানে চুনকালি লাগবো। না না, কেউ পুলিশে খবর দিবা না। সালাউদ্দিনকে কেউ ফোন দিয়া বলো গরু পরে সালাউদ্দিন আর বড় বৌমার আগে খুঁজে বের করতে বলো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি ফোন দিতেছি। মেজো বৌমা, তুমি এইভাবে হাসতেছ কেন? হাসি বন্ধ করো। পানি পানি খামো, পানি, হ্যাঁ পানি। আমি ভাত খাম, আমার খিদা লাগছে, ভাত। এই ফাজিলটারে এখন ভাত খাওয়াইবো কেডা? এই চুপ থাক ফাজিল, মনে হইতেছে নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছে। আমার একটু পানি খাওয়ান না। এই দাঁড়া, আমি খাও দে। আসো মা বেউনি, আসো। পুরা 5 লাখ আনছো তো? আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো, আমার খুব খিদে লাগছে। আমেনা কই? আমেনা, আমেনা। সালাউদ্দিন, আমি চলে এসেছি, আমার একটু পরেই বাড়িতে যাবো, আর কোনো চিন্তা করলো না। আম্মা, এখন কি করুম? আব্বাই তো বাড়িতে যেতে কইতাছে। তুই ওই জায়গায় থাক, তোর আব্বা যদি তোরে ফোন দেয় তাইলে কবি সালাউদ্দিন এখনো খুঁজতাছিস। খবরদার, ভাগের 1 লাখ টাকা না নিয়ে কিন্তু বাড়িতে আবি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আম্মা, গরু চুরির বিষয়ে কোনো আপডেট আছে? মিম তো পুলিশে খবর দিতে চাইছিল, পরে আমি কৌশলে বিষয়টা ঘুরাই ফেলাইছি। অহন জাগা মতন বিষটা ঢালতে পারলেই আমার নিশ্চিন্ত হলো। শোন রাহি, আমি পরে কথা বলি আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে ফাতেমা, শাহানা, তোকে মুখটা এমন করে রাখছিস কেন? তোকে দেখলি বোঝা যায় তোরা চুরি করছস, আর নাইলে তোরা কিছু জানোস। কি একটা অবস্থা আম্মা, চিন্তা করেন। হাসলেও দোষ, মুখটা গুমরা করে রাখলে তাতেও দোষ। স্বাভাবিক থাকবা, আমারে দেখো, আমারে দেখে তো কিছু শিখতে পারো। শাহানা, তোর জামাইরে বিদায় কর। আইসা খালা, চলেন। আর খালাম্মা, আপনি কোনো টেনশন করেন না, কাজ শেষ হওয়ার সাথে সাথেই আপনার পাওনা আপনি পেয়ে যাবেন। আসি, আসসালামু আলাইকুম। জহির, হকানের ধান্দা কইরো না কিন্তু, সৎ থাকার চেষ্টা কইরো। জি আচ্ছা, আসি। তুমি দেখার দায়িত্ব ছিল। গরু হয় তোমরা চুরি করছো, নাহলে কাউরি দিয়ে চুরি করাইছো। কি ফোন টোন দিছিল? গরু কি বেচছে? কাল হাত পায় নাই, আজকে আসসালামু আলাইকুম দর্শক। সালাউদ্দিন ও সাগরকে মুক্ত করে আমেনা যখন বাড়ির পথে রওনা দেয় তখন তার চোখে মুখে কেবল অনিশ্চয়তার ছাপ। 3 লক্ষ টাকা দিয়ে তার স্বামীকে টিকি মুক্ত করেছে, কিন্তু যে ষড়যন্ত্রের জালে তারা ফেসেছে তার শেষ কোথায় তা সে জানে না। সালাউদ্দিন তখনও ঘুরের মধ্যে ফকির বাবার দেওয়া সেই তথাকথিত পানি পড়া বা ওষুধের প্রভাবে সে ঠিক মতো কথা বলতে পারছে না। সাগর তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওদিকে বনের এক নির্জন কোণে দেখা যায় সালাউদ্দিনের বড় ভাই জহির, তার সৎমা এবং সেই দুরন্দর ফকির বাবাকে। তাদের হাসিতে ফুটে উঠেছে এক পৈশাচিক আনন্দ। সৎমা জহিরকে বলছে, দেখলি তো জহির, একদিকে 2 পাখি মারলাম, একদিকে সালাউদ্দিনের জমানো টাকাগুলো হাত করলাম, অন্যদিকে তাকে গ্রামবাসীর কাছে ছোট বানালাম। এখন আর কেউ বিশ্বাস করবে না যে সালাউদ্দিন ভালো মানুষ। ফকির বাবা তার দাড়ি চুলকে সাই দিয়ে বলে, আমার দেওয়া ওই ওষুধে সালাউদ্দিন আরো কিছুদিন ঘুরের মধ্যে থাকবে, ওই ফাঁকে তোমরা তোমাদের কাজ গুছিয়ে নাও। জহির পকেট থেকে টাকার বান্ডিল বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও তোমার অংশ। তবে মনে রেখো, সালাউদ্দিন যেন কোনোভাবেই এই ঘুরের থেকে বের হতে না পারে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আমেনা বাড়িতে ফেরার পর মিম তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মিম বলে, আমেনা বউ, গোয়ালঘরে একটা গরুও নেই।
বড় ভাইয়া তো সকালে বের হওয়ার সময় বলেছিল গরুগুলোকে কর দিয়েছে, কিন্তু তারা কই গেল? আমেনা চমকে ওঠে, সে মনে মনে ভাবতে থাকে তাদের অবর্তমানে গরুগুলো চুরি হওয়া কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কারো হাত আছে। ঠিক তখনই জহির বাড়িতে ঢুকে এবং অত্যন্ত দরদ দেখিয়ে বলে, আমেনা, আমি শুনলাম সালাউদ্দিনের এই কুকীর্তির কথা। ছি, ও শেষে এক মেয়ের ইজ্জতে হাত দিল, আর এখন গরুগুলোও নেই। আমার তো মনে হচ্ছে সালাউদ্দিন নিজেই কারো কাছে গরুগুলো বিক্রয় করে সেই টাকা দিয়ে তার পাপ ডাকতে চেয়েছে। আমেনা জহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে জানে তার স্বামী কতটা সৎ। সে দৃঢ় কণ্ঠে বলে, সালাউদ্দিন এমন কাজ করতে পারে না, আর গরু বিক্রির প্রশ্নই আসে না। এখানে মস্ত বড় কোনো ষড়যন্ত্র চলছে বড় ভাই। জহির কিছুটা তৎমত খেয়ে যায়, কিন্তু সামনে নিয়ে বলে, তুমি এখনো সালাউদ্দিনের গুড়ে অন্ধ। পুলিশে খবর দিলে কিন্তু সালাউদ্দিনই জেলে যাবে, ভেবে দেখো। জহির আসলে পুলিশে খবর দিতে ভয় পাচ্ছে, কারণ গরুগুলো সে নিজে সরিয়ে ফেলেছে বনের অন্য পাশে বিক্রির উদ্দেশ্যে। বনের আড়ালে এই চুরিকৃত গরুগুলো পাহারা দিচ্ছে জহিরের এক বিশ্বস্ত লোক। জহির মনে করছে গরুগুলো বেচে সে অনেক টাকা পাবে, কিন্তু সে জানে না মিম ইতিমধ্যে বনের দিকে যাওয়ার সময় জহিরের পরিচিত সেই লোকটিকে দেখেছে। মিম আমেনাকে চুপি চুপি বলে, আমেনাবু, বড় ভাইয়া কেন সালাউদ্দিন ভাইয়াকে দোষ দিচ্ছে জানি না, কিন্তু আমি বনের ধারে জহির ভাইয়ের বন্ধু কাশেমকে দেখেছি। সে ওখানে কি করছিল? আমেনার মনে নতুন সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে ঘরের শত্রু বিভীষণ। সালাউদ্দিন যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, সে আমেনার হাত ধরে অস্পষ্ট স্বরে বলে, আমেনা, আমাকে ওরা ফাঁসিয়েছে। বড় ভাই আর মা ওরা সব জানে। সালাউদ্দিনের এই আদৌ অস্পষ্ট কথা আমেনাকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দেয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যে ভাই সালাউদ্দিনের গরু চুরি করে তাকে নিঃস্ব করতে চেয়েছে, তাকে সে আইনের কাছে সুপর্দ করেই ছাড়বে। পর্বে দেখা যাবে আমেনা কি পারবে মিমকে সাথে নিয়ে জহিরের চুরি করা গরুগুলোর হদিশ বের করতে, তাকে সৎমা আর ফকির বাবার নতুন কোনো চালে আবার বিপদে পড়বে সালাউদ্দিন। সত্যের এই কঠিন লড়াই দেখতে চোখ রাখুন আগামী 22 এপ্রিল দুপুর 3টায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসসালামু আলাইকুম দর্শক। সালাউদ্দিন ও সাগরকে মুক্ত করে আমেনা যখন বাড়ির পথে রওনা দেয়, তখন তার চোখে মুখে কেবল অনিশ্চয়তার ছাপ। 3 লক্ষ টাকা দিয়ে তার স্বামীকে টিকি মুক্ত করেছে, কিন্তু যে ষড়যন্ত্রের জালে তারা ফেসেছে তার শেষ কোথায় তা সে জানে না। সালাউদ্দিন তখনও ঘুরের মধ্যে ফকির বাবার দেওয়া সেই তথাকথিত পানি পড়া বা ওষুধের প্রভাবে সে ঠিক মতো কথা বলতে পারছে না। সাগর তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ওদিকে বনের এক নির্জন কোণে দেখা যায় সালাউদ্দিনের বড় ভাই জহির, তার সৎমা এবং সেই দুরন্দর ফকির বাবাকে। তাদের হাসিতে ফুটে উঠেছে এক পৈশাচিক আনন্দ। সৎমা জহিরকে বলছে, দেখলি তো জহির, এক ডিলে 2 পাখি মারলাম। একদিকে সালাউদ্দিনের জমানো টাকাগুলো হাত করলাম, অন্যদিকে তাকে গ্রামবাসীর কাছে ছোট বানালাম। এখন আর কেউ বিশ্বাস করবে না যে সালাউদ্দিন ভালো মানুষ। ফকির বাবা তার দাড়ি চুলকে সাই দিয়ে বলে, আমার দেওয়া ওই ওষুধে সালাউদ্দিন আরো কিছুদিন ঘুরের মধ্যে থাকবে। ওই ফাঁকে তোমরা তোমাদের কাজ গুছিয়ে নাও। জহির পকেট থেকে টাকার বান্ডিল বের করে ফকিরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নাও তোমার অংশ। তবে মনে রেখো, সালাউদ্দিন যেন কোনোভাবেই এই ঘুরের থেকে বের হতে না পারে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আমেনা বাড়িতে ফেরার পর মিম তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মিম বলে, আমেনাবু, গোয়াল ঘরে একটা গরুও নেই। বড় ভাইয়া তো সকালে বের হওয়ার সময় বলেছিল গরুগুলোকে কর দিয়েছে, কিন্তু তারা কই গেল? আমেনা চমকে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে তাদের অবর্তমানে গরুগুলো চুরি হওয়া কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কারো হাত আছে। ঠিক তখনই জহির বাড়িতে ঢুকে এবং অত্যন্ত দরদ দেখিয়ে বলে, আমেনা, আমি শুনলাম সালাউদ্দিনের এই কুকীর্তির কথা। ছি, ও শেষে এক মেয়ের ইজ্জতে হাত দিল, আর এখন গরুগুলোও নেই। আমার তো মনে হচ্ছে সালাউদ্দিন নিজেই কারো কাছে গরুগুলো বিক্রয় করে সেই টাকা দিয়ে তার পাপ ডাকতে চেয়েছে। আমেনা জহিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে জানে তার স্বামী কতটা সৎ। সে দৃঢ় কণ্ঠে বলে, সালাউদ্দিন এমন কাজ করতে পারে না, আর গরু বিক্রির প্রশ্নই আসে না। এখানে মস্ত বড় কোনো ষড়যন্ত্র চলছে বড় ভাই। জহির কিছুটা তৎমত খেয়ে যায়, কিন্তু সামনে নিয়ে বলে, তুমি এখনো সালাউদ্দিনের ঘুরে অন্ধ। পুলিশে খবর দিলে কিন্তু সালাউদ্দিনই জেলে যাবে, ভেবে দেখো। জহির আসলে পুলিশে খবর দিতে ভয় পাচ্ছে, কারণ গরুগুলো সে নিজে সরিয়ে ফেলেছে বনের অন্য পাশে বিক্রির উদ্দেশ্যে। বনের আড়ালে এই চুরিকৃত গরুগুলো পাহারা দিচ্ছে জহিরের এক বিশ্বস্ত লোক। জহির মনে করছে গরুগুলো বেচে সে অনেক টাকা পাবে, কিন্তু সে জানে না মিম ইতিমধ্যে বনের দিকে যাওয়ার সময় জহিরের পরিচিত সেই লোকটিকে দেখেছে। মিম আমেনাকে চুপি চুপি বলে, আমেনাবু, বড় ভাইয়া কেন সালাউদ্দিন ভাইয়াকে দোষ দিচ্ছে জানি না, কিন্তু আমি বনের ধারে জহির ভাইয়ের বন্ধু কাশেমকে দেখেছি। সে ওখানে কি করছিল? আমেনার মনে নতুন সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে ঘরের শত্রু বিভীষণ। সালাউদ্দিন যখন ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে, সে আমেনার হাত ধরে অস্পষ্ট স্বরে বলে, আমেনা, আমাকে ওরা ফাঁসিয়েছে। বড় ভাই আর মা ওরা সব জানে। সালাউদ্দিনের এই আদৌ অস্পষ্ট কথা আমেনাকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে দেয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যে ভাই সালাউদ্দিনের গরু চুরি করে তাকে নিঃস্ব করতে চেয়েছে, তাকে সে আইনের কাছে সুপর্দ করেই ছাড়বে। পর্বে দেখা যাবে আমেনা কি পারবে মিমকে সাথে নিয়ে জহিরের চুরি করা গরুগুলোর হদিশ বের করতে,
নাকি সৎমা আর ফকির বাবার নতুন কোনো চালে আবার বিপদে পড়বে সালাউদ্দিন? সত্যের এই কঠিন লড়াই দেখতে চোখ রাখুন আগামী 22শে এপ্রিল দুপুর 3টায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা।